এই ঝড় বৃষ্টির মধ্যে আমরা মস্ত বড় একটা বিপদের মধ্যে পড়ে গেছিলাম। আমাদের রান্না করার গ্যাস শেষ হয়ে গেছিল, তাই মা উনানের মধ্যে রান্না বসিয়েছিল, শেষ রান্নাটুক বাকি ছিল, সমস্ত রান্না হয়ে গেছিল। তারপরের দিনের ব্লগ, ওদিনকার ব্লগ আর কন্টিনিউ করতে পারিনি। তারপরের দিন সিলিন্ডার নিয়ে দাঁড়িয়েছিলাম, একটাও টোটো পাচ্ছিলাম না যে গ্যাসটা আনতে যাব। অবশেষে একটা টোটো পেলাম অতি কষ্ট করে, আর সিলিন্ডারটাকে নিয়ে গ্যাস অফিসে পৌঁছে গ্যাসটা নিয়ে আসলাম। না হলে রান্না হবে কি আর খাবো ওটা কি, এই ভাবতে ভাবতে তারপরে সমস্ত কাজ সেরে এদিকে আমার মাছের বাড়িটা অনেকদিন ধরে পরিষ্কার করা হয়নি, তাই ভাবলাম আজকে ভালোই রোদ উঠেছে আর বৃষ্টিও নেই, তাই ঝড় বৃষ্টিও নেই, যেহেতু আমার মাছের বাড়িটা একটু পরিষ্কার করি। তাই এইদিকে দেখো প্রথমে গাবলাটা আমি ধুয়ে নিচ্ছিলাম ভালো করে। গাবলাটা ভালো করে না পরিষ্কার করলে শিউলি পড়ে যায়, যাতে মাছগুলো থাকতে পারে না। এই দেখো সমস্ত জলউদ্ভিদ গাছগুলো, তারপরে আমি সবগুলো নতুন জল দিয়ে গাছপালাগুলো করে ভালো করে বসিয়ে এই মাছগুলো ছেড়ে দিচ্ছিলাম। আর মাছগুলোর সাথে সাথে ছোট ছোট পোনা মাছগুলোও আছে, মানে এদের বাচ্চাগুলোও আছে, তাই এক জায়গায় ছেড়ে দিলাম। ভাবলাম এদেরকে আলাদা করবো না, অন্য সময় আলাদা করে নিবো। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই অবধি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা, আর সাবস্ক্রাইব করতে ভুল